মাতা সীতার অভিশাপে আজও কষ্ট পাচ্ছেন এই চারজন। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা কি ভাবতে পারি দেবী সীতা কাউকে অভিশাপ দিতে পারেন? সনাতন শাস্ত্রে মাতা সীতাকে দেবী লক্ষ্মীর অবতার বলে বলা হয়। হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে ত্যাগের প্রতীক বলা হয়েছে, যে সীতা তার স্বামী দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সুখ থেকে মুখ ত্যাগ করে 14 বছরের বনবাস জীবন গ্রহণ করে নিয়েছিল, সেই পরম মমতাময়ী নারী কি কাউকে অভিশাপ দিতে পারেন? অথচ এমনটাই হয়েছিল রামায়ণে। মাতা সীতার সেই অভিশাপে বোঝা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে এই চারজন অভিশপ্ত। নয়নচন্দ্র মুখোপাধ্যায়ের সচিত্র কীর্তিবাসী রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে এই ঘটনাটি। আসুন আমরাও জেনে নিই মাতা সীতা কেন এই চারজনকে অভিশাপ দিয়েছিল এবং সেই অভিশাপে আজও তারা কিভাবে দিনাতিপাত করছে। ত্রেতা যুগের কথা। রানী কৈকেয়ীর চাওয়া বরে অযোধ্যার ভাবী রাজা যথা দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের কপালে রাজ্য সুখের বদলে জুটল বনবাস। বনবাসে তার সঙ্গে চললেন শ্রীরামচন্দ্রের ছায়াসঙ্গী ও ভ্রাতা শ্রী লক্ষ্মণ এবং তার সহধর্মিণী দেবী সীতা। এদিকে প্রাণাধিক প্রিয় পুত্র শ্রীরামচন্দ্র এহেন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি রাজা দশরথ। এক পর্যায়ে পুত্র বিয়োগে বিহ্বল রাজা দশরথ তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতৃবিয়োগের সংবাদ পৌঁছালো রাম, লক্ষ্মণ ও সীতার কাছে। শোকে কাতর হয়ে পড়লেন এই 3 বনবাসী। তারপর সিদ্ধান্ত নিলেন ফল্গু নদীর তীরে তথা বর্তমান গয়াধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন তারা। সিদ্ধান্ত মোতাবেক রাম, লক্ষ্মণ তাদের যা কিছু সম্বল বিক্রয় করে পিতার পিণ্ডদানের অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে গেলেন তাদের কুটির থেকে। কিন্তু অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরেও রাম, লক্ষ্মণ পিণ্ডদান করার সামগ্রী নিয়ে কুটিরে ফিরলেন না। এদিকে মাতা সীতা ব্যস্ত ছিলেন তার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানের অনুষ্ঠানের আয়োজনে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মাতা সীতা হঠাৎ যেন কারো কণ্ঠস্বর শুনতে পেলেন। এ কণ্ঠ তার অপরিচিত নয়, এ কণ্ঠ স্বয়ং রাজা দশরথের। কিন্তু তা কি করে সম্ভব? এরকম চিন্তা ভাবনা যখন মাতা সীতার ভাবনা চিন্তাকে প্রভাবিত করছিল, তখন আবারও শোনা গেল যে কণ্ঠস্বর। হেনকালে দশরথ সীতার সাক্ষাতে উপনীত হয়ে বললেন, ও মা সীতে, ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্ঠিতে। তুমি বধূ, আমি তব শ্বশুর ঠাকুর। প্রদানী বালির পিণ্ড ক্ষুধা করো দূর। প্রাণাধিক সীতা দেবী, অতি তব স্থান। আমার নিকটে তুমি রামের সমান। অর্থাৎ রাজা দশরথ তার পুত্রবধূর কাছে বালির পিণ্ড চাইলেন, কারণ তার কাছে দেবী সীতা তারই পুত্র শ্রীরামচন্দ্রের সমান। কিন্তু এটা কিভাবে সম্ভব? সনাতন শাস্ত্রে নারীদের পিণ্ডদান করার রেওয়াজ নেই। অন্যদিকে রাম, লক্ষ্মণ গেছেন পিণ্ডদান করার আনুসামগ্রী কিনতে। তারাই পিণ্ডদান করার যথাযথ অধিকারী। সীতা বলিলেন, দেব কহি হে তোমারে, কিমতে দিব যে পিণ্ড রাম অগোচরে। দশরথ কহেন, ও মা সীতা, চন্দ্রমুখী লোকজন ডাকিয়ানি করে রাখো সাক্ষী। সীতা যখন রাজা দশরথকে পিণ্ডদান করতে অপারগতা প্রকাশ করলেন, তখন দশরথ বললেন, তুমি আমার কাছে রামেরই সমান। তুমি লোকজন ডেকে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো। সীতা তখন শ্বশুরের অনুরোধ উপেক্ষা করতে না পেরে রাজা দশরথকে পিণ্ডদান করলেন। পিণ্ড পেয়ে দশরথ হর্ষে উঠি রথে, বড়শি
আসি ধারা গেল স্বর্গপথে। কৃত্তিবাস পণ্ডিতের রহিল বিষাদ, শ্বশুরের পিণ্ডদানে বধূর প্রমাদ। এই পিণ্ডদান অনুষ্ঠানে সাক্ষী হিসাবে মাতা সীতা 5 জনকে সাক্ষী রাখলেন। এদেরকে সীতা অনুরোধ করলেন রামচন্দ্র ফিরে এলে তারা যেন রাজা দশরথের উপস্থিতি হওয়া এবং পিণ্ডগ্রহণের ঘটনা রাম লক্ষ্মণকে অবহিত করে। এই সাক্ষীগণ ছিলেন একজন পুরোহিত, একটি তুলসী গাছ, একটি গাভী আর ফল্গু নদী এবং একটি বটবৃক্ষ। অন্যদিকে দশরথের পিণ্ডদান করার সামগ্রী সংগ্রহ করে 2 দশরথ নন্দন কুটিরে ফিরলেন। তারা আসলে দেবী সীতার সমস্ত ঘটনা তাদেরকে বর্ণনা করলেন। সীতার কথা শুনে বিস্মিত হলেন রাম ও লক্ষ্মণ। তাদের চোখে মুখে ফুটে উঠল সন্দেহ ও অবিশ্বাসের ছাপ। এমতাবস্থায় দেবী সীতা রাম লক্ষ্মণকে সেই 5 জন সাক্ষীর কাছে নিয়ে গেল। কিন্তু সাক্ষীগণের মধ্যে একমাত্র বটবৃক্ষ ছাড়া বাকি সবাই মিথ্যা সাক্ষী দিল। তাদের এহেন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হলেন মাতা সীতা। তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা অভিশাপ দিলেন এবং এই 4 জন আজও বয়ে চলেছেন তাদের সেই অভিশাপকে। তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বলেন, পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনোই দরিদ্র ঘুচবে না তোমার, এমনকি কোনো আশাও পূর্ণ হবে না। চিরকাল দারিদ্র্যের নিচে কাটাতে হবে তোমাকে। সেই থেকে অভাব পুরোহিতের নিত্যসঙ্গী হলো। এরপর ফল্গু নদীকে অভিশাপ দিয়ে বলেন, ওই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে এর বুকে। শুধুমাত্র এই নদীর নিচ দিয়ে বইবে জলের ধারা। এইভাবেই তাকে সারা জীবন কাটতে হবে। তাই আজও গয়ার সেই ফল্গু নদী অনন্ত সলীলা হয়ে বয়ে বেড়াচ্ছে সীতার অভিশাপ। এরপর মাতা সীতা গাভীকে অভিশাপ দিয়ে বলেন, প্রতিটা বাড়িতে তোমার পুজো হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার তোমাকে খেতে হবে। এছাড়াও তোমার মুখের এঁটো সব সময় অপবিত্র বলে গণ্য হবে। পবিত্র বলে গণ্য এর পিছনের অংশ তথা গোবর, গোমূত্র প্রভৃতি। এরপর দেবী সীতা তুলসী গাছকে অভিশাপ প্রদান করলেন। তিনি বললেন, তুমি পবিত্র বৃক্ষরূপে পরিগণিত হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে। এছাড়াও তোমার উপরে বন্য পশু পাখি তাদের মল মূত্র ত্যাগ করবে। অবশেষে সত্য সাক্ষ্য দিতে চেয়েছিল সেই বট গাছটি, যাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন দেবী সীতা। তিনি ওই বট গাছকে আশীর্বাদ দিয়ে বললেন, যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবেন তারা তোমাকেও পুজো করে সুতো বেঁধে যাবে। তোমার আয়ু হবে দীর্ঘ, নাম হবে অক্ষয় বট। ক্লান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি। তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি। কিন্তু 5 জন সাক্ষীর মধ্যে 4 জনই মিথ্যা সাক্ষ্য প্রদান করায় দশরথ পুত্ররা পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসেন। এ সময় সেই দৃশ্য অদৃশ্য কণ্ঠস্বর বিভক্তি প্রকাশ পায়। কণ্ঠস্বরটি বলে উঠলেন, দেবী সীতা সফলভাবে ওই কাজ সম্পূর্ণ করেছেন। এর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। এরপর রাম লক্ষ্মণ 2 ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হয় এবং মাতা সীতার কাছে ক্ষমা প্রার্থী হন। প্রশ্ন হলো, এই 4 জন সাক্ষী কেন মিথ্যা সাক্ষ্য দিয়েছিল? পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট দান দক্ষিণা পাবে, এই লালসায়।
গাভী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ পিণ্ডদান অনুষ্ঠানের খাবার ভক্ষণ করার জন্য, আর ফল্গু নদী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ রামচন্দ্রের পূর্ণ স্পর্শ পাওয়ার আশায়, আর তুলসী বৃক্ষ মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ তার আরাধ্যকে আরও একবার পথ স্পর্শ করানোর উদ্দেশ্যে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।